الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যাই হোক, আমার দুটো কথা আপনারা শুনেন। আজকে 2-3 দিন যাবত মনে হয় শীত একটু বেশি, ঠিক না বেটি? আচ্ছা, আমরা মরলে ইন্তেকাল করলে কোন লেপ তোষক সাথে যাবে? কথা বলুন, যাবে? যাবে না। এই কনকন শীতের মধ্যে আপনারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এই মাহফিলে আসেন বা যারা এখনো বাড়িতে আছেন, অনার্থক সময় নষ্ট না করে মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে এসে যান। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আল্লাহর হাবিবের মাহফিলের উসিলায়, আল্লাহ পাকের কালামের উসিলায় আল্লাহ কি আমরা গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেননি? তাইলে যারা আছেন এখনো বাসা বাড়িতে, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। কারণ এই মাহফিলটা তো এবারের বছরের জন্য আজকে, ওই ঠিক না বেটি? এই মাহফিলটা কি এবারের বছরের ভিতরে আর কি হবে? এটা হয়তো আল্লাহ পাকের একটা আগামী বছরে, ঠিক না বেটি? তো যাই হোক, আপনারা যারা যেখানে আছেন মেহেরবানি করে আসুন, বেহেশতের বাগানের মধ্যে বসুন। আমার সাথে মোহাম্মদ বলেন না, আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা মোহাম্মদে দেনা মোহাম্মদ নাবিয়ানা লানা মোহাম্মদ আল্লাহুম্মা
লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ডাইনে মাটি এ মাটি হবে বিছানা হায়রে ও ভোরেতে বাঁশের গোসানি আলো বাতাস তাকবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদ মাদনা বিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা না মাওলানা মৌলা তুমি দয়া কর নসিব কর মদিনা আল্লাহ তুমি দয়া কর নসিব কর আইরে নূর নবীকে না দেখাইয়া খবর দেশে নিও না আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল আইরে জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আইরে মাবুদ আশিক নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাশাআল্লাহ মাওলানা মাদাল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা না মাওলানা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা গতি নাই বলুন আল্লাহ সারা আমার নবী সারা হায়রে আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল কামিল ফিরের দোয়া চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা মৌলা আদম হাওয়া বানাইয়া হায়রে কিসের খেলা খেলাইলা মৌলা আদম বানাইয়া
আইরা কিসের খেলা খেলায় ওই 300 বছর কাদার ভরে দোয়া 300 বছর আমার নবীর ওসিলা লা ইলাহা আজরে লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরো না তোমরা মা বাবার খেদমত ভুইল না ভাইজান নামাজ রোজা এই মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরুদ সাইরো না ভাই নবীর দুরুদ আমার নবী আপনায় বলবেন না লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ বেলা গেল সন্ধ্যা হলো বুঝলে না রে পাগল মন দম পোরাইলে বুঝবে কে আপন মাশাআল্লাহ আল্লাহ এই পাশান মনারে দম পোরাইলে বুঝবে কে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 বেলা গেল সন্ধ্যা হলো বুঝলে না রে পাগল মন দম পোরাইলে বুঝবে কে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই আল্লাহ রাসূল আপন তোমার তাদের ঘেরাই খসরন দম পোরাইলে বুঝবে কে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 এ পাশান মোহনারে দম পোরাইলে বুঝবে কে আপন মাশাআল্লাহ এই বাহারি গাহারি জমিদারি সবই তোমার থাকবে ভরে মহলা বিহীনে কে হইবে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই বাঁশের পালকি আনিয়া দিবে বিদায় খরিয়া মহলা বিনে কে হইবে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 যিনি তোমার তিয়াবন তিনি তোমায় দিবে কুশল তিনি তোমায় ভরাইবে কাফন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই বাঁশের পালকি আনিয়া দিবে বিদায় খরিয়া মওলা বিনে কে হইবে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
ওই চিন্তা কর কবরের খিজব দিবে হাসরে মওলা বিনে কে হইবে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 এই রাজা বাদশাহ ছিল যারা সবই চলে গেল তারা আমরা অত যাইব চলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন যে আল্লাহ পাকের জিকির করলাম, সেই জিকিরে কি সওয়াব হচ্ছে না? আচ্ছা, এই জিকিরের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যে বলে যে সুন্নি জামাতের আলেম ওলামা তারা এই ওয়াজে উঠতে সাইবে এরা মানে লাগায় গান। আচ্ছা বাজাররা কোনছেন, এই যে আমি যে এই জিকির করলাম, এই যে কালাম বললাম, এটার মধ্যে কবরের কথা স্মরণ হয় না, মরণের কথা স্মরণ হয় না? হয়নি। তাইলে যাই যাতা বলো, আমরা তাদের কথায় কান দিব না, ঠিক না বে ঠিক? আমরা সুন্নি আকীদার লোক যারা, আমরা আল্লাহ পাকের শানে, রাসূলের শানে, নাতে রাসূল আল্লাহর শানে জিকির না করলে আমাদের দেহের খোরাক হয় না, ঠিক না বেটি? কথা বলুন, ঠিক না বেটি? যাই হোক, যারা এখনো আছেন বিভিন্ন জায়গায় চলে আসুন, ইনশাআল্লাহ আজিজ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাম্মদ को अगर पैदा न करते जमीन आसमा पैदा न करते बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि व आलिहि। काशीपुर हाजी बाड़ी मरहुम हाजी इनात इम्ताज आली साहेब ও কবরবাসী রূহের মাগফিরাত কামনায় ইসালে সব উপলক্ষে এবং মুরব্বিয়ান ও যুবকদের উদ্যোগে কাশীপুর দ্বিতীয় সুন্নি বার্ষিকী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত আলহাজ মাওলানা ফজলুর রহমান সাহেব রহমানিয়া দরবার শরীফ কাশীপুর, আজকের সভার সহসভাপতি মোহাম্মদ মোলাইমিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী হাজিবাড়ি মোহাম্মদ আলী রাজা সাহেব, বিশিষ্ট মুরব্বী হাজিবাড়ি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, সাবেক মেম্বার কাশীপুর। আজকের সভার প্রধান অতিথি মুফতি কারি জয়নাল আব্দিন ফারুকি সাহেব। আজকের সভার প্রধান বক্তা আশিক রাসূল হাফেজ কারি হাবিবুর রহমান সাইফি সাহেব, ইমাম খতিব কাশীপুর পূর্বপাড়া জামে মসজিদ। আজকের সভার বিশেষ বক্তা নাজমুল হুদা আল হুসাইনি আত্তারি সাহেব, রহমানিয়া দরবার শরীফ কাশীপুর। আজকের সভার বিশেষ বক্তা মুফতি হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব, হাফেজ কারি আব্দুল হক চৌধুরী সাহেব, আরো অসংখ্য উলামায়ে কেরাম। আজকের সভায় উপস্থিত
এই কোন শীতের মধ্যে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রবিন্দু ভাইয়েরা এবং বেগুনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যাওয়া শোনার পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে কুত্তা, বিলাই, গরু, ছাগল, হিংস্র জীব জানোয়ার না বানিয়ে মাখলুকের শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সেই জন্য চিৎকার দিয়ে শুকর গুজারি করি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আরো লক্ষ কোটি গুণ শুকর গুজারি করি যিনি আমাদেরকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী ও রাসূলগণের মধ্যে অন্য কোন নবীর উম্মত না বানিয়ে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি, সেই জন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু আপনারা দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যাই হোক আমার বাজানরা, দেখেন এই সময় অনেক মানুষ মৃত্যুর সাকরাতে ছটফটি করতেছে না? এই সময় অনেক মানুষ গাড়ির চাকার নিতে ফিনিশ হয়ে রাস্তার মাঝে আছে না? এই সময় অনেক মানুষ প্যারালাইসিস রোগে বিছানার মাঝে শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে হায়রে যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে আমিও কিন্তু মাহফিলে যাইতে পারতাম, ঠিক না বেটি? আপনি আমাকে আল্লাহ মানে সুস্থ রাখছেন, সেই শুকর আল্লাহর দরবারে শেষ করার মতো না। যাই হোক, আমি আমার আলোচনার মাঝে এসে যাই। তো মাহফিলে আসলে কি সওয়াব হয়, কি লাভ হয় একটু আপনারা শুনেন। আপনারা যে মাহফিলে আসছেন, অনেক মন্ত্রী মিনিস্টার আসলে পরে বিভিন্ন জায়গার মধ্যে মানে এই গেট বন্ধ হয় না, বিভিন্ন ধরনের তার সুনাম ধন্যভাবে মর্যাদা হিসেবে আনার জন্য বিভিন্ন জায়গার মধ্যে ফুলের তোড়া দিয়া বিভিন্ন ধরনের গেট সুন্দর করে বানানো হয় না, এবং পুলিশ দিয়া, মানুষ দিয়া, টল দিয়া তার প্যান্ডেলের মাঝে আনা হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জান্নাতি বাগানের মধ্যে আসাতে আপনার মর্যাদা যে কত আল্লাহ দিয়েছেন আপনি একটু শুনুন। আপনাকে যারা বাড়ি থেকে আসতেছেন, এই মাহফিলের মধ্যে প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি দেওয়া হচ্ছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই নেকি দিয়ে আপনার কোন সময় কাজে লাগবে? সাকরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে। তাইলে আপনার লাভ না লস? শুধু তাই না, ফেরেশতায় টহল দিয়া আমরা ফেরেশতারা দেখি না, টহল দিয়া আপনাদেরকে মাহফিলের মধ্যে স্বাগতম জানিয়ে আসছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, ডাইনো ফেরেশতা আছে, বামে আছে, সামনে আছে, পেছনে আছে, উপরে আছে, নিচে আছে, সমস্ত ফেরেশতায় পরিবেষ্টন করে রাখছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা বাজানরা, তো এখানে যে আসছেন, আসার লাভটা কি? তো এই মাহফিলটা ভাঙার আগে একদল ফেরেশতা আল্লাহর কাছে যাইয়া এই মাহফিলের রিপোর্ট পেশ করে। বাইরাবার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইবেন। যদি অন্তরের কান লাগান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনতে ভালো লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরাবার শুধু তাই নয়, যদি আপনি অন্তরের কান লাগান, যদি মনোযোগ সহকারে আলোচনা শুনেন, আল্লাহর হাবিবের হাদিস শরীফের আলোচনা শুনতে আপনার ভালো লাগবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আয় বাজাররা, একদল ফেরেশতা ওই মাহফিলটা ভাঙার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে মাহফিলের রিপোর্ট নিয়ে যায়। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করেন, রে ফেরেশতারা, আমার বান্দারা এই কোন শীতের মধ্যে কি করছে? কয় মাবুদ গো, তারা তোমার নামের জিকির করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন আমার নামের জিকির করতেছে? কয় তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। সাথে সাথে ফেরেশতাকে প্রশ্ন করে, রে ফেরেশতার দলেরা, তারা কি জাহান্নাম দেখছে? কয় মাবুদ গো, জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো 24 ঘন্টা তোমার জিকিরের মধ্যে মশগুল থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় বাজাররা, ফেরেশতারা আমার জিজ্ঞাসা করে তারা আর কি চায়? কয় তারা তো জান্নাত যেতে চায়। কয় জান্নাত কি দেখছে? কয় দেখে নাই। মাবুদ গো, জান্নাত যদি দেখতো তাহলে 24 ঘন্টা তোমার নামে পাগল হয়ে থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে ফেরেশতারা,
জানিয়ে রাখো জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, না দেখে দেখে আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া জিকির করতেছে, আমার রাসূলের শান শুনতেছে। রে ফেরেশতারা তোমরা জানিয়ে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, যারা নাকি ওই মাহফিলের মধ্যে শেষে জিকির করতেছে, আলোচনা শুনতেছে, এদের জন্য আমি জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, এদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের দরজায় লক করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনারা খুশি না বাজার? সেই জন্য বাজাররা যারা যারা এখন আছেন বাড়িতে আসুন। আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ বলেছেন যে আপনার ছোট খাটো একটা সরিষা পরিমাণ নেকিও যদি করেন, এটা কিন্তু মিজানের পাল্লার মাঝে কাজে লাগবে। বদির কথা বলা হয়েছে, বদিও যদি করেন কিন্তু আল্লাহর রহমতটা কিন্তু আমাদের প্রতি বেশি। বদিটা কিন্তু তাড়াতাড়ি লেখা হয় না, নেকি দেয়া নেকির উদ্দেশ্য করলই সাথে সাথে নেকির ফেরেশতায় নেকিটা লিখে ফেলে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাইলে যারা আসেন, তাইলে আজকে এই কাজগুলি আপনার আমলনামার মধ্যে কুদরতি ক্যামেরার মধ্যে উঠতেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যাই হোক, এখন আমরা একটা হাদিস শরীফের আলোচনা শুনি। আমি সালাম দিলাম, সালাম দেওয়া হচ্ছে কি মানে সুন্নত, আর সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। তাইলে সালামের মধ্যে নেকি আছে কি নাই, এই যে মাইকের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, বক্তাদেরকে দাওয়াত করা হয়েছে ও তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আজকে আপনারা কিছু জানার জন্য না, কিছু জানার জন্য নিয়ে শুনেন। যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনি খেতের আইলো নামাজ পড়তে পারবেন, ঠিক না বেটি? যদি আপনি নামাজের মাসলা মাসাইল না জানেন, তাইলে আপনি কিন্তু কাবা শরীফের সামনেও পড়তে পারবেন। পারবেন? মানিক বারাত কাদামাহু ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলা নার। ইলমের মর্যাদাটা কিন্তু আমলের চাইতে বেশি। ইলম এমন একটা জিনিস, আজকে যেখানে আসছেন যদিও এটা মাদ্রাসা না, কিন্তু এখানের মধ্যে কিন্তু ইলম জানার জন্য এমন একটা অনুষ্ঠান করা হচ্ছে, আপনি জানতে পারবেন, জানলে আপনি আমল করতে আপনার সহজ হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আর যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হয়, আর ওই ব্যক্তি যদি রাস্তার মাঝে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া তারা জান্নাতের মধ্যে দিবে পৌঁছাইয়া। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাইলে এখানে যে আলোচনা করা হবে, ইলমি আলোচনা হবে না? তো ইলমের মর্যাদাটা বেশি। আপনি যদি জানেন তাহলে আপনি কাজ করতে সহজ হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এখন সালামের মধ্যে কি মর্যাদা আছে? আমরা তো অনেক মানুষের সালাম দিই না, অনেক মুরব্বীদেরকে সালাম দিই না, অনেক বয়স্ক মানুষকে সালাম দিই না, না আল্লাহ রাসূলের ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। কিন্তু সালামের মধ্যে এমন মর্যাদা, এমন মর্তবা রয়েছে যেটা বলার মতো না। আচ্ছা, অনেক আছে না যে 20 বছর 30 বছর ধইরা খাজ্জা বিরোধ মামলা আছে না, আসেনি, শেষ হয় না, লক্ষ লক্ষ টাকা দিয়ে শেষ হয় না। কিন্তু আল্লাহ রাসূল এমন এক আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সালাম, এই সালামের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ টাকার মামলা মোকদ্দমা পর্যন্ত শেষ হয়ে যায়, ঠিক না বেটি? বাদী আর বিবাদী যদি রাস্তার মধ্যে দেখা হয়, যদি একজনকে একজনের সালাম দেয়, তাহলে হয় যে তার সাথে যে আমার মামলা মোকদ্দমা আছে আজকের থেকে শেষ। এরকম হয় না? হয় কি হয় না? তো সালামের মধ্যে আরো কি মর্তবা রয়েছে, যারে আগে সালাম দিবে তার মর্যাদা বেশি, কিন্তু সালামটা কিন্তু আগে যিনি দিবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সালাম নেওয়ার চিন্তা করবেন না, সালাম দেওয়ার চিন্তা করবেন। এরপরে যে সালামটা অনেক মানুষ আছে আসসালামু আলাইকুম এটা বলবেন না, কারণ সালামটা দিবেন আসসালামু আলাইকুম, মানে আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। কিন্তু সালামটা সুন্দর করে দিবেন, আসসালামু আলাইকুম, এটা কিন্তু অর্থের বিপরীত হয়ে যায়, এই ধরনের দিবেন না। শান্তির পরিবর্তে গজবের দোয়া করলেন তার লাগিয়া। সালামটা দিবেন আসসালামু আলাইকুম, যদি আপনি বেশি না জানেন, আর জানলে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা ওয়া জান্নাত, এই ধরনের লকব আছে, কিন্তু বেশি আপনারা জানেন না, অন্তত আসসালামু আলাইকুম সুন্দর করে বলবেন। আর উনি যখন বলবেন ওয়া আলাইকুম সালাম, তাহলে উভয়জনের উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে। চিৎকার দিন সুবহানাল্লাহ। তো সালামের মাঝে কি মর্যাদা দেখেন। হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বেহেশতের সার্টিফিকেট চাইছেন, তিনি সাহাবী মানে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেন আলীকে আগে সালামটা দেওয়ার জন্য, কিন্তু তিনি আলীকে কোনোদিনও আগে সালাম দিতে পারেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে সালামটা দিয়ে দেয়। হঠাৎ করে একদিন তিনি রাস্তার মাঝে দেখা হইল আবার, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন উনাকে সালাম দিল না। সালাম না দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে সালামটা দিয়ে দিলেন। তো প্রতিদিন যেহেতু সালাম দেওয়ার সুযোগ নাই, সালাম দিতে পারে না, তিনি শুধু আলীকেই দেন। আজকে ইচ্ছা করে সালাম দিল না, এটার একটা কারণ আছে না? কথা বলুন, কারণ আছে না? ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের সঙ্গে সাক্ষাৎ যখন হয়, হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন সালাম দেয় নাই। সালাম না দেওয়ার কারণে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতের শেরে খুদা আলীকে তিনি সালামটা দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। যেই সালাম দিয়ে দিলেন তিনি আলী দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবর নবী পাকের দরবারের মধ্যে হাজিরে দিলেন। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, হাজিরি যখন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তো সব সময় হযরত আলীকে সালাম দেওয়ার জন্য চেষ্টা করি, সালাম দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আমাকে আলী ইচ্ছা করে সালাম দেয় নাই, আমি সালাম দিলাম, উনি আমাকে সালামের উত্তর দিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এটার হাকিকত কি, এটার কারণ কি একটু জানতাম চাই। সাথে সাথে আল্লাহর হাবিব হযরত আলীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আলী রে, আমার আবু বকর তোমাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি থাকে, কিন্তু সালাম দিতে পারে নাই, তুমি সব সময় সালাম দাও, আজকে কেন রে আলী সালাম দিলে না? এটার একটু হাকিকত একটু বোঝায় দাও। যখন আল্লাহু আকবার। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি গড়গড় করে ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, গেল রজনীর মধ্যে আমি স্বপ্নে যুগে জান্নাতের মধ্যে অবস্থান করলাম। জান্নাতের মধ্যে বিভিন্ন কামরাগুলি দেখলাম, বিভিন্ন মহলগুলি দেখলাম, বিভিন্ন জায়গাগুলি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একটা জায়গার মধ্যে আমি যখন অবস্থান করলাম, ওই জায়গার মধ্যে দেখলাম সুন্দর একটা শাহী সিংহাসন। ওই সিংহাসনের মধ্যে লেখা আছে, দুনিয়ার জমিনের মধ্যে যে যাকে আগে সালাম দিবে, ওই তার জন্য সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি চিন্তা করলাম আজকে আমি সালাম দিব না, সালাম না দিয়া আমার ভাইকে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে ওই সিংহাসনটা আমার ভাইয়ের জন্য আল্লাহ নির্ধারণ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীদের ক্যারেক্টার আর আমরার ক্যারেক্টার কিরকম দেখুন। চিন্তা করছেন তিনি যে আমি আজকে সালাম না দিয়া উনাকে সালাম দেওয়ার সুযোগ করে দিব, আর উনাকে যাতে আল্লাহ এই সিংহাসনটা দান করে। আর এখন আমরার ভিতরে এমন অহংকার, আপনারা ভালো মানুষ, আমি বিভিন্ন জায়গায় যাই দেখি, মানে এখন আমরার ভিতরে এমন হিংসা জমছে যে এক বেটার হুজুর যদি আমেরিকা যায়, ফাঁসের করে বেটার পেট ফুলতে বলতে ভাম হয়ে যায়। এমন আছে কি নাই? আছে কি নাই? আরেক বেটার হুজুর লন্ডন যায়, আরেক বেটার বাড়ির মানুষে খানাখানি করতে করতে শেষ হয়ে যায়, ঠিক না বেটি? কিন্তু সাহাবীদের কি আদর্শ ছিল চিন্তা করছেন? তিনি সালাম না দিয়া তিনিকে সালাম দেওয়ার সুযোগ করে দিলেন, যাতে করে ওই শাহী সিংহাসন আল্লাহ উনাকে দান করেন। চিৎকার দিন সুবহানাল্লাহ। তাইলে আমরা সালাম দিতে রাজি আছি কি নাই? কারা কারা তোলা তোলা নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাইলে আজকে একটা হাদিস শুনলাম কি সালাম দিলে কি হবে? ওই ধরনের কুরসি আল্লাহ দান করে দিবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আলোচনা হচ্ছে মাতা পিতার হক। আমার আলোচনাটা হচ্ছে মাতা পিতার হক। তো আমার বাজানরা,
আমরা বিভিন্ন জায়গায় দৌড়ি ঘুরি। আচ্ছা শুনছেন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে, দুনিয়ার জমিনে সবচাইতে আদরের মহিলাটাকে আপনি দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে মানুষ যায়, কিন্তু মায়ের মতো মজা রান্নার কেউ হাতের লাগে না। ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? ছেলে সন্তান যদি বিপদে পড়ে এখান থেকে 10,000 মাইল দূর, কেউ না জানার আগে আগে জানে মা। ঠিক না বেটি? তা আপনারা দেশের মানুষ তো আসলে, এলাকার মানুষ তো আসলে মা ভক্ত মানুষ, আমি জানি। কারণ মার মধ্যে আল্লাহ এত গুণ আর এত আদর্শ দিছে। এখন আমরা অনেক সময় আছে, দেখা যাইতেছে যে পোলায় বিয়া করছে, করার পরে দেখা যায় কদিন পরে তোমার মা খাসে, এমন আছে কি নাই? আপনারা এলাকায় না থাকতে পারে, আসেনি। আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, আর আমার গোলামি আর আমার বন্দেগীর পরে তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, এদেরকে ইহসান করো, এদেরকে মায়া মহব্বত করো। এটা কার কথা? এটা কথা বলুন, কার কথা? এটা আল্লাহর কথা। যে কোরআনের মধ্যে বলছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনের মধ্যে কোনো সুবাসন্দ নাই, এই কোরআনের মধ্যে এই কথাটা আসছে। চিৎকার দিন সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবার খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায় না? আল্লাহর ওলি হওয়া যায় না? আল্লাহর ওলি হই শুনি। আচ্ছা শুনুন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনছেন আপনারা? একজন তানির ইতিহাসটা আমি পড়ে দেখলাম, 7 থেকে 8 বছরের সন্তান বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু রাতে গভীরের সময় ওনার মা, রাতে 1টা অথবা 2টার সময় ওনার মা হঠাৎ করিয়া একটা হুকুম দিলেন যে বাবা বাইজিদ, আমাকে এক গ্লাস পানি তুমি খাওয়াও। এই সময়ে কি কারেন্ট ছিল, বিদ্যুৎ ছিল? এটা অন্তত কারো 1000-1200 বছর আগের ঘটনা, 1000-1200 বছর আগের ঘটনা। কিন্তু আপনি আমার বয়স হয়ে গেছি 50-এর উপরে, 60, 70, 40, 30, 25, এখন পর্যন্ত মা বাবার সাথে কিরকম ব্যবহার করা এটা আমরা শিখছি না। কিন্তু মা বাপ এমন এক জিনিস, মা বাপ জাহান্নাম, মা বাবার জান্নাত। মা বাপের দোয়ায় জান্নাত নসিব হয়, আবার মা বাপের বদদোয়ায় আপনার দুজক নসিব হয়। ঠিক না বেটি? আচ্ছা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কি করছেন দেখেন। রাত্রে গভীরের সময় কইতেছে বাইজিদ, আমাকে এক গ্লাস পানি দাও। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইবেন। 7 থেকে 8 বছরের সন্তান বাইজিদকে ডেকে ডেকে বলেন, বাইজিদ রে, বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও। যে বললেন, বলার সঙ্গে সঙ্গে বাইজিদ কলসির কাছে চলে গেলেন। জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কলসির কাছে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যাইয়া দেখে কলসির মধ্যে পানি নাই। বাইজিদ চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে হায়, যে মা 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে পেটে বোঝা বহন করেছে, যে মা না খাওয়ায় আমাকে খাওয়ায়, 1 থেকে 7 বছর পর্যন্ত, এখন আমার 7 থেকে 8 বছর বয়স, আমাকে না খাওয়ায় মা খায় না, আমাকে গোসল করে আমাকে তেল মাখাই দেয়। আমি যদি মাকে পানি পান না করাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমি বাইজিদ একটা কদম সামনে বাড়তে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই ধরনের চিন্তা করতেছেন, আর চিন্তা করতে করতে বাইজিদের মনের মধ্যে শান্তি নাই। বাইজিদ মনে মনে চিন্তা করেন, না না, যতক্ষণ পর্যন্ত মাকে পানি না পান করাইবো, ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদের কলিজায় শান্তি পাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কলসিটা হাতে নিয়ে বহু দূরে গেলেন, চলিয়া বাজার 1/2 কিলোমিটার দূরে চলে গেলেন। পাহাড়ি এলাকার মধ্যে কুয়া ছিল সেই সময়, ঝর্ণার মধ্যে চলে গেলেন। বাঘ লোকের ভয় করলেন না, হিংস্র প্রাণীর ভয় করলেন না। নাই কোনো আলো, নাই কোনো কারেন্ট, নাই কোনো বাতি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কলসি হাতে লইয়া ওই জায়গা চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা,
কলসি হাতে নিয়ে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে পানি যখন নিয়ে আসলেন, আনার সঙ্গে সঙ্গে আবার দেখে মা ঘুমিয়ে আছে। বাইজি মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে হায়, সাথে সাথে পানি দিতে পারলাম না, না জানি কত বড় গোস্তাকি করেছি। এখন আবার মাকে যদি ঘুম ভাঙ্গাই তাহলে আবার দুইটা বেয়াদবি হয়ে যাবে। দুইটা বেয়াদবির কারণ কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত না দর্শাইব ততক্ষণ পর্যন্ত আমি একটা কদমও বাড়তে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হইল, 7 থেকে 8 বছরের বাচ্চা, তার উপরে কি নামাজ ফরজ হইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি কিছুই ফরজ হয় না, ওয়াজিব হয় না, ঠিক না বেটি? কিন্তু চিন্তা করতেছেন, এটা তাদের মনের কল্পনা, চিন্তা করতেছেন যে আমার মারে যদি আমি পানিটা না খাওয়াই তাহলে আমি না জানি আল্লাহর আদালত কত বড় অপরাধী। এটা তাদের মনের চিন্তা। চিৎকার দিন সুবহানাল্লাহ। যেই তিনি ওই ধরনের চিন্তা শুরু করলেন, চিন্তা করতে 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 তিনি বাইজির ওই গ্লাসের মধ্যে পানি নিলেন। পানি নিয়া মার মাথা মুবারকের পাশে রইলেন দাঁড়াইয়া। মনে মনে চিন্তা করলেন, না না, আমি যদি আবার ঘুমাই থাকি আমার মা কষ্ট পাবে, আবার যদি পানির জন্য আমাকে ডাকে কষ্ট হয়ে যাবে। মা যতক্ষণ পর্যন্ত পানি না পান করবে ততক্ষণ পর্যন্ত আমি বাইজির মার মাথা মুবারকের কাছ থেকে সর্বনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই কলসির পানি হাতে নিয়া, গ্লাসের মধ্যে হাতে নিয়া তিনি আল্লাহর নামের জিকির আরম্ভ করলেন। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, মহব্বতে ও আল্লাহ রহমানুর রহিম, মহব্বতে আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ কাদির সোবান নাম তোমার আল্লাহ, আল্লাহ। তিনি আল্লাহর জিকির করতেছেন, ইমত অবস্থায় রাত্র অতিবাহিত হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন আযান দেওয়ার সময় হয়ে গেল। যেই মুয়াজ্জিন ফজরের টাইম হয়ে গেল, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। যেরকম আল্লাহু আকবার। যে মুয়াজ্জিন বলছে যে ঘর হইতে মসজিদ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, যে শব্দটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বাইজিদের আম্মা জাগ্রত হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। মুফতি জয়নাল আব্দুল ফারুকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। কাশীপুরের পক্ষ থেকে লক্ষ সালাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ফজরের আযান হয়ে গেল, তার মা সজাগ হয়ে গেলেন। সজাগ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বাইজিদ পাশে কারা। জোরে কোন আল্লাহু আকবার। বাইজিদ যখন পাশে খাড়ানোর সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বাইজিদকে ডাক দিয়ে কয়, বাইজিদ রে, তুমি গানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করছো? কয়, মা গো, গভীর রজনীর মধ্যে পানি চাইছিলাম গো মা। মা, পানি পান করানোর জন্য কলসের কাছে গেলাম, কলসির মধ্যে পানি পাইলাম না। আমা, বহু দূর থেকে আমি পানি আনলাম। মা গো, পানি পান করুন, আমার গোস্তাকে মাফ করে দেন। যেরকম আল্লাহু আকবার। এই বাইজিদের মা যেই শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বাইজিদের মা চোখের পানি ঝর্ণার মতো জমিনের মধ্যে ছেড়ে দিল। বাইজিদকে বুকে জড়াইয়ে ধরলো। ধরার সঙ্গে সঙ্গে বাইজিদকে জড়াইয়া দুইটা হাত আকাশের দিকে বাড়াইয়ে দিল। দিয়া বলতেছেন, মাবুদ গো, এত ছোট্ট সন্তান বাইজিদ যে কাজ করেছে, যে কাজ আমাকে আজকে দেখাচ্ছে, মাবুদ গো, আমি বাইজিদের আম্মা দোয়া করে দিলাম, আমার বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা,
যেই তিনি বলতে আরম্ভ করলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, রে বাইজিদের মা, তুমি হাত বাড়াইয়া তোমার সন্তানের জন্য দোয়া করা লাগবে না। যে কাজ বাইজিদ করেছে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। রে বাইজিদের মা, তুমি জানিয়া রাখো রে, আমার দুনিয়ার জমিনের মধ্যে কিছু স্পেশাল বান্দা আছে, কিছু ওলি আল্লাহ গাউস কুতুব আছে। রে বাইজিদের মা, বাইজিদের আজকের এই কাজের বিনিময়ে আমার সন্তুষ্ট হয়ে গেলাম। আমি বাইজিদকে সুলতানুল আরিফিন বানাই দিলাম। যখন না সুবহানাল্লাহ। তাইলে মা বাপের তো আল্লাহর ওলি হওয়া যায়নি, হয়নি? তাইলে আমরা মা বাপের খেদমত করতাম না, মা বাপের ছাড়তাম? এখন যদি বড় কথা শুনিয়া যদি হও যে না গো বেটি তোমার আর ভালো লাগে না, তুমি যাও, কারণ তোমার খাসি আর শুনতে আমার বউয়ের ভালো লাগে না, এমন কিছু ছেলেরা আছে না? আছে কি নাই? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, মা বাবার সাথে জিরকি দিয়ে কোনো কথা বলা যাবে না, চোখ ঝুলকে কথা বলা যাবে না। মা বাবার সাথে নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আহতামিল উম্মাত। আমার নবী বলেছেন, মার ফান নিচে হইছে সন্তানের বেহেশত। তাইলে যেখানে বেহেশত, এখানের মাঝে খেদমত করতাম না নকল মারে লইয়া দৌড়াদৌড়ি করতাম? নকল মা বুঝছেন নি? এখন তো শাশুড়ি ওই জায়গা আসল মা, ঠিক না বেটি? আমরা কিন্তু মার কদমে ধরে সালাম দিতে রাজি না, কিন্তু শাশুড়ির কদমের মাটি রাখে না, এমন কিছু আছে না? এক বেটা কিতা করছে, বেটা হজ করছে 40 বার। কয়বার? 40 বার হজ করার পরে এ বেটা আরফার ময়দানের মাঝে খুশি ছুটে কইতে, সাল লাগো আমি যতবার মক্কা মদিনা আইছি মনে হয় আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আর মারা ওই লোকটা আকাশের দিকে তাকাইয়া তিনি হাত তুলে বলতেছেন, মাবুদ গো, একবার নয় দুইবার নয়, আমি 40 বার হজ করলাম। মাবুদ গো, আমি জানতে চাই, মেহেরবানি করে আপনি একটু বলে দেন আমার হজ কবুল হচ্ছে কি হচ্ছে না? জোরে কোন আল্লাহু আকবার। আমার এই মতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে জানিয়ে দিলেন, হাজিরে 40 বার কেন, 40 বছর কেন, যতবার তুই হজ করস না কেন, তোর মার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছ, মাকে তুই আঘাত দিয়েছ, তোর 40 বছরের হজ কেন, তুই সারা জীবন মক্কা মদিনা আসলো, তোর হজ আমি কবুল করব না? জোরে কোন না সুবহানাল্লাহ। তাইলে এখন কি বুঝলেন বা? মা এমন এক জিনিস, মার চেহারা ভাসাইলে হজ করার সব হয়ে যায়। চিৎকার দিন সুবহানাল্লাহ। এখন মা বাপের চেহারার ভাসাইলে যদি হজ কবুল হয়, তাইলে বলছেন হজ করতে কত টাকা লাগে? 6 লাখ 7 লাখ টাকা লাগে, ঠিক না বেটি? টাকা ওইটা সুদের না, ঘুষের না, দান্দালি না, বাটপারিটার তুমি হিসাব কিতাব নাই। কারণ হজ করলে যে হজ কবুল হইছে এটার গ্যারান্টি কেমনে বুঝতাম? কিন্তু আল্লাহ রাসূল কইছুনি কথা যে তোর মা বাপের চেহারা ভাসাইলে তোর হজের সব হবে। চিৎকার দিন সুবহানাল্লাহ। আচ্ছা, এত নিয়ামতের জায়গা থাকে ঠিকইয়া আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, ঠিক না বেটি? আপনি শ্বশুর শাশুড়ির মানে সম্মান করতেন, আমি এটা বলি না, কারণ তাদের মেয়ে দিয়া তোমার জামাই বানাইছে, তুমি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, কিন্তু মা বাবার চাইতে বেশি না, ঠিক না বেটি? মা বাবার চাইতে বেশি না। এই জন্য বাজানরা সাহাবী প্রশ্ন করছে, আমার মাও আছেন আমার বাবাও আছেন, তাহলে কার হক বেশি? বাইরে আমার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মাও আছে আমার বাবা আছে, কার হক? কয় তোমার মার। কয় এরপরে কার? কয় তোমার মার। কয় এরপরে কার? কয় তোমার মার। কয় এরপরে কার? কয় তোমার বাবার। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, মার কথা কয়বার? 3 বার। আর বাবার কথা 1 বার। আচ্ছা, বাবার কথা যে 1 বার আইছে, এখন আবার হুন্নে হইনে কথা যে বাবার কথা যেমন 1 বার আইছে, এবারে খেদমত করার দরকারটা কি? এমন আছে না কিছু? না। আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করছেন যে আমার বাবার চেহারা ভাসাইলে কিরকম মর্তবা? আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমার বাবার চেহারার পায় যদি তুমি মহব্বতের দৃষ্টিতে, সুন্দর দৃষ্টিতে একবার তাকাও, তাহলে তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ওদের সওয়াব দিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করলেন, যদি 2 বার তাকাও, তাহলে তিনি বললেন 2টা হজের সব হয়ে যাবে। যদি 3 বার তাকানো হয় 3টা হজের সব হয়ে যাবে। এমনই বললেন, যদি 100 বার যদি মহব্বতের দিকে, মায়ার দিকে তোমার বাবার
চেহারার দিকে তাকানো হয় 100টা সবের 100টা হজের সবের নাম নামা দেওয়া হবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মা বাবার ফাসাইলে সব আছে কি নাই? আরে মিয়া, একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু সালাম জলিল কদর একজন পয়গম্বর, তিনি আল্লাহর কাছে কইতেছেন যে আল্লাহ, আমি যে বেহেশত যাইবো আমার সাথে কেডা যাইবে? মানে আল্লাহ কইতেছেন কথা যে তুমি যে বেহেশতে যাইবা তোমার সাথে যাইবো ওই অমুক মার্কেটের মাঝে একবারে গোশত বিক্রি করে। আরে মুসা আলাইহিস সালাম কই সব না, গোশত বিক্রি করে রক্ত মুক্ত লাগাই থাকে, গোশত যারা বিক্রি করে এরা কি ভাই পরিষ্কার থাকে? এরা ভাই পরিষ্কার থাকে না। কিন্তু দেখা যাচ্ছে হইতেছে অমুক মার্কেটের মাঝে এক গোশত বিক্রি করে কষাই, ওই বেটা তোমার সাথে জান্নাতে যাইবে। চিৎকার দিন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে গেছেন, ওই এটা কিতা বইলা, আমি একজন পয়গম্বর, আমার সাথে উনি যাইবে, চাইছে ওনারা তো দেখুন লাগে। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ওই লোকটাকে দেখার জন্য তিনি রওনা হয়ে গেলেন। যাইতে 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 ওই মার্কেটের ঠিকানা যখন পাইলেন, মার্কেটের মধ্যে অবস্থান করলেন, করার পরে যে ঠিকানা দিয়া দিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই লোকটার সাথে দেখা হয়ে যায়, যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই লোকটা দেখতে দেখা যায় বেশি কালো মানুষ, রক্ত মুক্ত লাগাল। ওই লোকটা গোশত বিক্রি করতেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম তিনি ওইখানের মধ্যে অবস্থান করলেন। সারাদিন যখন অবস্থান করলেন, শেষ পর্যায়ে যখন ওনার বাড়ি দেওয়ার সময় হলো, ওই লোকের সঙ্গী হয়ে গেলেন ওনার বাড়ি দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালাম ওনার সঙ্গে যাওয়ার লাগিয়া, বাড়ি যাওয়ার লাগিয়া ওনার সঙ্গী হয়ে গেলেন। আমার ভাইরা, উনার সঙ্গে যখন উনার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামকে তিনি বসার জায়গা দিলেন, একটি রুম দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে আরম্ভ করলেন। কি করেন? দেখা যায় ওনার বাড়ির মধ্যে ওনার একজন বৃদ্ধ মা আছে। ওই জায়গায় দেখা যায় মাকে গরম নরম পানি দিয়ে গোসল করাইলেন। গোসলের পরে দেখা যায় মাকে সুন্দর করে তেল মাখাইলেন। মাকে তেল মাখাইয়া একটা দুনার মধ্যে, একটা তুষকের মধ্যে রেখে দিয়া চিকন চিকন সুন্দর সুন্দর গোশতগুলি মার জন্য তিনি বোনা করতে আরম্ভ করলেন। যেরকম না সুবহানাল্লাহ। গোশতগুলি বোনা করলেন। গোশতগুলি বোনা করে মাকে যখন তিনি চিকন চিকন রুটিগুলি গোশত দিয়া তিনি খাওয়াইলেন, খাওয়ানোর পর তিনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালামের খেদমতে হাজির হয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা তিনি ওই সমস্ত দেখলেন। দেখার পর তিনি আর বুঝার কিছু রইল না। তিনি মনে মনে চিন্তা করতেছেন, ওই লোক যদি জান্নাতে না যায়, কোন লোক আমার সঙ্গে জান্নাতে যাবে? যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও প্রাণের মুর্শিদ গো, তুমি আমার হইবাইনি কান্ডারি। মাশাআল্লাহ। মোহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমার হইবাইনি কান্ডারি। মাশাআল্লাহ। আল্লাহ। অকুল গঙ্গা দিলাম পারি, বাসাইলাম দেহ তরি। তুমি আমার হইবাইনি কান্ডারি। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ও প্রাণের মুর্শিদ গো, তুমি আমার হইবাইনি কান্ডারি। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নাইশা দন বদন গো মুর্শিদ, নাইশা দন বদন। কি দনাসে কি দন দিয়া রাখব তোমার মন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
নাইসা জন বজন গহ মুর্শিদ নাইসা জন বজন কি দনাস কি দন দিয়া রাখিব তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইবাইনি কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ গো তুমি আমার হইবাইনি কান্ডারি আল্লাহ আল্লাহ নাম রসা গো দয়াল নাম রসা গো কোলে রই খোল গো মুর্শিদ নইরা সারা সারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নামের বলে গভীর জলে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার হইবাইনি কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 মুর্শিদ নাম যে কইরা চেষা দন বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মা খওয়ান মাশাআল্লাহ আই মুর্শিদ নাম যে কইরা চেষা দন বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মা খওয়ান মাশাআল্লাহ আল্লাহ সেই মা খনকে করলে বকন সেই মা খনকে করলে বকন মরিলে ও মোরে না লোহা রেবা নাই সে গো কাঞ্চার সোনা আল্লাহ 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 ওলে আমদাল গাও সোজারা সেইনা মেরই পাগল গো তারা আল্লাহ আল্লাহ সেইনা মেরই পাগল তারা সেইনা মেরই দেওয়ানা মুহা রেবা নাই সে গো কাঞ্চার সোনা আল্লাহ আল্লাহ শুধু তাই নয় আমাকে বিষয় দেওয়া হচ্ছে পিতা মাতার হক সম্পর্কে হযরত ওয়াইস কুরনির নাম শুনছেন নিবাদানরা হজ করেন ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বাজান রে মার খেদমতের জন্য আল্লাহর হাবিবের সঙ্গে তিনি দেখা করতে পারে নাই যখন আল্লাহু আকবার ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন আশিক ছিলেন যেমন মায়ের খেদমত ছিল তেমন আল্লাহর রাসূলের আশিক ছিল যখন আল্লাহু আকবার আমার বাজান আল্লাহর হাবিব ইন্তেকালের আগে তিনি সাহাবীকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবী আবু বকর হযরত ওমর ডেকে ডেকে বললেন আমি ইন্তেকালের পরে আমার জুব্বাটা যেন আমার ওই ওয়াইস কুরনির হাতে পৌঁছানো হয় যখন আল্লাহু আকবার যেই বললেন বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করতেছেন হায় রে হায় আমি তো ভাবছিলাম আল্লাহর হাবিবের জুব্বা মুবারক পাবে হযরতের শেরে খুদা আলী যেহেতু ওনার জামাই সবচাইতে বড় আলেম আসাদুল্লাহিল গালিব আল্লাহর বাগ সবচাইতে শক্তিশালী পুরুষ জোরে কন্যা সুবহানাল্লাহ মনে মনে তিনি চিন্তা আরম্ভ করলেন আমি ভাবছিলাম হযরত ওমর চিন্তা করতে আরম্ভ করলেন আমি মনে মনে ভাবছিলাম আল্লাহর হাবিবের জুব্বা আমার মনে হয় সিদ্দিক আকবর পাবেন ওই সাহাবীদের মধ্যে এমন মনে মনে ভাবনা ছিল না না কোনো সাহাবী পায় নাই দেখা যায় আল্লাহর হাবিবের জুব্বা মুবারক তিনি বলেছেন হযরত ওয়াইস কুরনি পাগলাকে দেওয়ার জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ
তিনি এমন একজন ওলি ছিলেন, সর্বদা তিনি মায়ের খেদমত করতেন, আল্লাহর হাবিবের মহব্বতে সব সময় তিনি প্রেমিক থাকতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীর জুব্বা পাওয়া কি সাধারণ ব্যাপার, কিন্তু মায়ের খেদমতের কারণে তিনি নবীর জুব্বা নসিব হয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা মা বাবার খেদমত করতে রাজি আছিনি? কারা কারা আছেন একটু হাত তোলা দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, মা বাবার খেদমত পাইলাম, আমরা সালাম দিলে কি হয় এই বিষয়টা জানলাম, ঠিক না বেটি? এখন সবচাইতে বড় বিষয় হইছে নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত না করলে ঈমানদার হওয়া যাবে না। সবচাইতে বেশি নবীকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত নবীকে মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, সমস্ত পৃথিবীর চাইতে, এমনকি জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আজকে যে আশিকের রাসূল এটার পরিচয় পাচ্ছি, প্যান্ডেলটা খোনায় খোনায় ভরে গেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তো নবীকে কেমন মহব্বত করছেন দেখেন সাহাবীরা। হঠাৎ করে দেখা যায় মদিনার মধ্যে নবীকে পাওয়া যায় না। কদিন? 3 দিন হয়ে গেল। 3 দিন যাবত রাসূলকে মদিনার মধ্যে পাওয়া যাইতেছে না। আশিকের রাসূল কাদেরকে বলা হয়? বসুন, রাসূলের মহব্বতে বসলে আপনার জান্নাত নসিব হয়ে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাজাররা, হাবিবকে দেখা যায় মদিনার মধ্যে পাওয়া যায় না। 1 দিন হয়ে গেল পাওয়া যায় না, 2 দিন হয়ে গেল পাওয়া যায় না, 3 দিন হয়ে গেল পাওয়া যায় না। হঠাৎ করে সাহাবীরা মদিনার অলি গলি দিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে আরম্ভ করলেন। আল্লাহর রাসূলের কোনো সংবাদ পাওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আশিক রাসূল কাদেরকে বলা হয়? ইমুত অবস্থায় হযরতে সাইয়েদনা ওমর মদিনার মুনাফিকদের কাছে তিনি হাজির হলেন। পর মদিনার মুনাফিকদেরকে ডেকে ডেকে বলতেছেন, রে মদিনার মুনাফিকরা, আমার নাম কি বলো? কয় তোমার নাম তো ওমর। কয় আমার বাবাকে কে কতল করলো? কয় তুমি তো কতল করলে। কয় কিসের জন্য কতল করলাম? কয় রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে। যখন আল্লাহু আকবার। মদিনার মুনাফিকরা জানিয়া রাখো রে, যে পিতা আমার তরবারি থেকে আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করার কারণে মুক্তি লাভ করতে পারে নাই, জানিয়া রাখো রে, কিছু সময়ের মধ্যে যদি আল্লাহর হাবিবের সংবাদ না পাই, একটা মদিনার মুনাফিকও আমি উমরের তরবারি থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশিক রাসূল কাদেরকে বলা হয় চিন্তা করছেন নি? আমার ভাইরা, যে উমর এলান দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, উমর রে, পাগল হইস না, মন বেহুশ হইস না। আর রাসূলের সংবাদে, রাসূলের তালাশে সামনের দিকে গিয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর সামনের দিকে গিয়ে যায়, পেছন দিক অতিক্রম করে যাইতে 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 একটা মাঠের মধ্যে গেলেন। দেখা যায় কিছু সংখ্যক উট টাকালি করতেছেন। হযরতে সিদ্দিক আকবর ডেকে ডেকে বলে, কয় আমার হাবিবকে তুমি দেখছনি? তোমার কাছ থেকে একটু শুনতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, উট রাখালকে যখন প্রশ্ন করলেন, করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, তোমার হাবিবকে, তোমার রাসূলকে আমি চিনি না, জানি না, তবে তোমাদের একটু পরিচয় জানতে চাই। কয় আমার নাম সিদ্দিক আকবর, আমার পাশে যিনি দাঁড়ানো তিনির নাম হয়েছে ফারুক আযম। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই বললেন, বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, রে উমর ফারুক, রে সিদ্দিক আকবর, আজকে 3 দিন যাবত আমার উটগুলি গাছে মুখ লাগায় না, আকাশের পাখিগুলি আকাশে ওড়া দেয় না। উমর রে, সিদ্দিক আকবর তোমাকে জানাই দেই, ওই গুহার মধ্যে একজন লোক উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আর ঝর্ণার মতো চোখের পানিগুলি জমিনে ছেড়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই তিনি বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক দুইজন গেলেন। যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিব উম্মতের কান্নারি, উম্মতের জন্য কাঁদতেছেন, আর শুধুমাত্র বলতেছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা,
সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এক মুহূর্ত সময় যদি আপনাকে না দেখি আমার জান বাঁচে না, আমার কলিজা ঠিক রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি একা একা উম্মতের জন্য কাঁদবেন, এটা হতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি মাথা মোবারক উঁচু করেন। আল্লাহর হাবিব শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন, মাথা মোবারক উঁচু করেন নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মতো অবস্থায় হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যেদিন থেকে কালমা গ্রহণ করেছিলাম, যেদিন থেকে মুসলমান হয়েছিলাম, ওই দিন থেকে আমি সিদ্দিক আকবরের যতগুলি নেকি কামাই করলাম, সমস্ত নেকিগুলি তোমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা মুবারক উঁচু করেন নাই, সিজদার মধ্যে পড়ে পড়ে তিনি কাঁদতেছেন। এই মতো অবস্থায় হযরত ফারুক আজম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য আসছিলাম, আর আমি তরবারি ছেড়ে দিয়ে আপনার নূরানি চেহারা দেখে আমি আপনার কদমের মধ্যে দড়িয়া, আমি যেদিন থেকে মুসলমান হয়েছিলাম ওই দিন থেকে আমি ফারুক আজম যতগুলি নেকি কামাই করলাম, সমস্ত নেকিগুলি তোমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উম্মতের কান্ডারি এখনো মদিনা মুনওয়ারার মধ্যে আপনি আমার জন্য কাঁদতেছেন। 63 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে তিনি কাঁদছেন। বাজারে কিসের জন্য সময় দিবেন? আল্লাহর হাবিবের মহব্বতে সময় দেন। আরে উম্মতের কান্ডারে গো নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারে গো নবী, তুমি বিনে রোজ হাসরে পার, তুমি বিনে উম্মতের কান্ডারে গো নবী। আরে যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে। মাফ করো গো দয়াল আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করো গো দয়াল আল্লাহ। আর উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব মাথা মুবারক যখন উঁচু করেন নাই, হযরত সিদ্দিক আকবর ওমরকে ডেকে ডেকে বলেন, ওমর রে, যতক্ষণ পর্যন্ত আলী, যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব মাথা মুবারক উঁচু করবেন না। যখন আল্লাহু আকবার। আয় বাজানা, সিদ্দিক আকবর, ওমর ফারুক দুইজন দৌড়াইয়া দৌড়াইয়া যখন আলীর কাছে সংবাদ দিলেন, আলী ফাতেমার কাছে সংবাদ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন খাতুনে জান্নাতের কাফেলা লইয়া আল্লাহর হাবিবের পেছন মোবারকে গেলেন, হাজির হইয়া দিল। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা ফাতেমা যখন আসলেন, আসার পর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ফাতেমা আপনাকে ছাড়া বাঁচি না। আজকে 3 দিন যাবত ইমাম হাসান হুসাইন আপনাকে দেখে নাই। যদি আমার সন্তানের পেটে খিদা লাগতো, তাহলে আমি 2 সন্তানকে নিয়ে আপনার দরবারের মাঝে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার সন্তানের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যখন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেহেরবানি করে আপনি মাথা মুবারক উঁচু করুন। আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি মাথা মুবারক উঁচু করেন নাই। হযরত খাতুনে জান্নাত ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, উম্মতের জন্য আপনি একা একা কাঁদবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমার জীবনের জিন্দেগীর যতটুকু নেকি কামাই করলাম, সমস্ত নেকিগুলি তোমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাথা মুবারক উঁচু করেন নাই। এই মতো অবস্থায় তিনি বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা নয়নের পুত্তলি ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। যখন সুবহানাল্লাহ। যেই তিনি বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে,
আমার বন্ধুকে একটু জানিয়ে দাও আমি আবু বকরের নেকি কবুল করলাম, উমরের নেকি কবুল করলাম, আমি খাতুনে জান্নাতের নেকি কবুল করলাম, আর আমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য ইমাম হুসাইন হাসাইনকে আমি কুরবানি কবুল করে নিলাম। আমার বন্ধুকে মেহেরবানি করে মাথা মোবারক উঁচু করতে জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি চিন্তা করছেন। কিন্তু আমরা তো কিন্তু আশিকে রাসূল হইতে পারি নাই, ঠিক না বেটি? আশিকে রাসূল হইতে গেলে নামাজ লাগবে নি বাজাররা, নবীর প্রেম লাগবে নি, নামাজের মাঝে রাসূলের প্রেম আছে নি, নামাজের মাঝে, যাকাতের মধ্যে, কুরবানির মধ্যে, হজের মধ্যে, প্রত্যেকটার মধ্যে রাসূলের প্রেম থাকতে হবে, নতুবা আল্লাহর দরবারে কবুল হবে 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 না। সেই জন্য আমার বাজাররা পাঁচ ওয়াক্ত অন্ততপক্ষে নামাজটা পড়তে হবে। নামাজের মাঝে এমন মর্তবা রয়েছে, আত-তাকবীরাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনি যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া শুধু আল্লাহু আকবার কোন, তাহলে 1000 উট আল্লাহর রাস্তায় সদকা দিলে যে পরিমাণের সওয়াব হবে, সেই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে তাকবীরাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলা মানে আল্লাহু আকবারের এত মর্যাদা, সমস্ত পৃথিবীর চাইতে উত্তম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা নামাজ পড়তে রাজি আছি নি? শুধু ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, তাইলে কি আশিক রাসূল হওয়া যাবে? আশিক রাসূল হওয়া যাবে? হওয়া যাবে না। বাজানরা, নামাজ যখন আপনি পড়বেন তখন আপনার অন্তর থেকে আপনাকে দুইটা জিনিস থেকে আল্লাহ বাঁচাইবো। কয়টা থেকে? দুইটা। আমার ভাইরা, যদি আপনি নামাজ আদায় করেন, সালাত যদি আদায় করেন জামাতের সহিত, একটানা 40 দিন পর্যন্ত যদি আপনি জামাতের অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলিকে আল্লাহ maaf করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি নামাজ জামাতের সহিত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যত ধরনের মুনাফিকি আছে, সমস্ত মুনাফিকিগুলি দয়ে মুয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার রাজি আছেনি? আসেনি? নামাজের দরকার আসেনি? নামাজ যারা পড়বো এরা আল্লাহ 9টা গজব থেকে বাঁচাই রাখবো, আর নামাজ যারা পড়তো না এরা 9টা গজব ধরবো। দুনিয়ার মাঝে 3টা, কবরের মাঝে 3টা, হাসরের মাঝে 3টা। তাহলে নামাজের দরকার আসেনি? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ পড়ে তাইলে সে বাজে কাজ থেকে, ফাহশার কাজ থেকে, গুনার কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? বাজারে কোন নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? শাহজালাল সাহেব কি নামাজ ছাড়া হইছে? বড় বিশ্বাস খাজা সাহেব কেউই নামাজ ছাড়া হইছে না। কিন্তু নামাজ যদি না পড়ি তাইলে কোনো কাজ হবে না। অনেক মানুষ আছে বেজার হইন না বাজাররা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তালিম নাই, মুরাকাবা নাই, মুশাহিদা নাই, তার নাই ফাক নাই, পবিত্রতা নাই, কিন্তু হেবড়ে বিশ্বাস হয়ে যায়। আসেনি কিছু? বেজার হইন না। হকটা যদি আলেমে যদি না কইতে, আলেম যে আল্লাহ বুবা শয়তান বানাইয়া কিয়ামতের দিন গর্ব হইব যে তুই হকটা কইলে না, কেলে মানা না মানা তার ইচ্ছা। কিন্তু নামাজ নাই। ওই সমস্ত বিভিন্ন জায়গার মাঝে দেখছি লাল সালু একটা বান্দা সাইরা হাতের মাঝে একটা খাস লাগায় জুন্নুর 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 কইরা, মানে কখন আইছে গো হিসাব করে কামিল ভাইছি, এরকম কিছু আসেনি? এরকম কিছু আসেনি? আচ্ছা কোনছেন ভাই, আল্লাহ নামাজের কথা কইছেন কোরআন শরীফের প্রথমই, আল্লাযীনা ইউমিনুনা, কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা, এখানের মাঝে নামাজের কথা আসছে, এখানের মাঝে নামাজের কথাটা চলে আসছে। আল্লাযীনা ইউমিনু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। গুফতে মুসা বা খুদা দর কুহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর সালাতুন ইয়া। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
নামাজের কথাটা প্রথমেই কোরআন শরীফের মাঝে আসছে, যে যারা ঈমান আনলো আল্লাহর উপরে, ঈমান আনার পরেই হচ্ছে তার উপরে নামাজ, আর নামাজের পরই হচ্ছে যদি সম্পদ থাকে তার উপরে যাকাত। সম্পদ যারা আছে এরা আল্লাহর রাস্তায় যাকাত দিতেন, গরিব মিসকিন অসহায় মানুষদেরকে মানে আপনি দান করতেন। এই জন্য আল্লাহ বলছেন কোরআন শরীফের প্রথমেই, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তাম না ছাড়তাম? নামাজ কারা কারা পড়বেন হাত তোলা দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা তোমার বাড়ির পাশে যদি পুকুর থাকে তাহলে এই পুকুরের মাঝে যদি প্রতিদিন যদি তোমরা গোসল করো তাহলে তোমার শরীরে কি ময়লা থাকবে? হয় না? যেই বললেন প্রতিদিন গোসলের বিনিময়ে যদি ময়লা না থাকে তাহলে জানিয়ে রাখো 5 বার যখন ওযু করবেন, ওযু করার সঙ্গে সঙ্গে তোমাদের শরীর পবিত্র হয়ে যাবে। আর 5 বার যখন সালাত করবেন, সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, একজন সাহাবী আল্লাহর হাবিবের সামনে তিনি প্রেজেন্ট হলেন, উপস্থিত হলেন। ওনার সঙ্গে সঙ্গে সাহাবীর চেহারা দেখা যায় মলিন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, সাহাবী রে তোমার চেহারাটা মলিন কেন? তিনি ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার দোষ বুঝাই উটের মাল ডাকাতি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। যেই তিনি বললেন 10 বুঝাই মাল ডাকাতি হয়ে গেলেন, হওয়ার সঙ্গে সঙ্গে যখন বললেন, কয় সাহাবীরা আমি ভাবছি মনে হয় তুমি জামাতে নামাজ পড়তে পারো নাই, ওই জন্য তোমার মনটা বেজার। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তাহলে 10 বুঝাই মালের চাইতে কি জামাতে নামাজ পড়া উত্তম? আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে 10 বুঝাই মালের চাইতে কেন, তাম পৃথিবীর চাইতে উত্তম জামাতে নামাজ পড়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজানরা, এই জন্য বললাম আল্লাযিনা ইউমিনু আল্লাহ। যাই হোক, তো আমি সালাতের কথাটা বললাম, সালাতটা নামাজটা আদায় করবেন বাজানরা। সব সময় অনুরোধ করব, নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজ ব্যতীত আল্লাহর ওলি হইতে পারতেন না, মা বাবার খেদমত ব্যতীত আল্লাহর ওলি হইতে পারতেন না, রাসূলের মহব্বত ছাড়া আপনি আশিকে রাসূল হতে পারবেন না। এই জন্য সব সময় নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকতে হবে। রাসূলের একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে মহব্বত করার কথা আল্লাহর কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, আমাকে যদি মহব্বত করো, আমাকে যদি ভালোবাসো, আমার নবীর ইত্তিবা করো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে যখন মহব্বত করবে আমার মহব্বত হয়ে যাবে। আমার রাসূলকে যখন মহব্বত করবে, যুনুবাকুম তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি maaf কইরা আমি জান্নাতের মাঝে দিব পৌঁছাইয়া। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। সেই জন্য যে নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকের জন্য আমার নবী কামলি হচ্ছেন রহমত। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তোলা দেন। নবীকে মহব্বত করে একটু সালাম দেন, ইয়া নবী মুআলা يا حبيب سلام يا صلوات الله سيدي أنت يا رسول الله ويا حبيب الله ওইখানে মাই শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম يا رسول سلام
আপনে তাকিয়ে কইবরে আপনে তাকিয়ে আসরে কাউসার পিলায়েন ফুল সে রাত পার কই রাতি ইয়া নবী জোরে জোরে या रसूल सलाम क्या या हबीब सलाम क्या सलावतुल्लाह क्या मुस्तफा जाने रहमत पे नाम सब है बदले हिदायत पे से आजम इमाम तो का वंदों का जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम सब है बजने हिदायत पे حسنت جميع خصاله صلوا عليه وآله যাই হোক আমার ভাই এসে গেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করবেন প্রাঞ্জল আলোচনা করবেন আমার বাজানরা আমার কথাবার্তায় আচার আচরণে যদি কোনো মুস্তাকি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা এই মাহফিলের মধ্যে আসছেন আল্লাহ যাতে সকলকে মাফ করে দেন আমরা আম্মা আব্বাকে মাফ করে দেন আর এই মাহফিল প্রতি বছর হতো সবাই এই মনোভাব নেবেন আলেম ওলামার সহবতে থাকবেন খেদমত করবেন মাহফিল হওয়াতে সব হবে কি আপনার এলাকার মুর্দাগুনের গুনাহ মাফ হয়ে যাবে আমি আমার আলোচনা আর লম্বা করছি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাইরা আশিক রাসূল কাদেরকে বলা হয় ইমুত অবস্থায় হযরতে সাইয়েদনা ওমর মদিনার মুনাফিকদের কাছে তিনি হাজির হলেন পর মদিনার মুনাফিকদেরকে ডেকে ডেকে বলতেছেন রে মদিনার মুনাফিকরা আমার নাম কি বলো কয় তোমার নাম তো ওমর কয় আমার বাবাকে কে কতল করলো কয় তুমি তো কতল করলে কয় কিসের জন্য কতল করলাম কয় রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে যখন আল্লাহু আকবার রে মদিনার মুনাফিকরা জানিয়া রাখো রে যে পিতা আমার তরবারি থেকে আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করার কারণে মুক্তি লাভ করতে পারে নাই জানিয়া রাখো রে কিছু সময়ের মধ্যে যদি আল্লাহর হাবিবের সংবাদ না পাই একটা মদিনার মুনাফিকও আমি উমরের তরবারি থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে না জোরে কন্যা সুবহানাল্লাহ আশিক রাসূল কাদেরকে বলা হয় চিন্তা করছেন নিমিয়া আমার ভাইরা যে উমর এলান দিয়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় উমর রে পাগল হইস না রে উমর বেহুশ হইস না আর রাসূলের সংবাদে রাসূলের তালাশে সামনের দিকে গিয়ে যায় আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর হযরতে উমর সামনের দিকে গিয়ে যায় পেছন দিক অতিক্রম করে যাইতে 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 একটা মাঠের মধ্যে গেলেন দেখা যায় কিছু সংখ্যক উট টাকালি করতেছেন হযরতে সিদ্দিক আকবর ডেকে ডেকে বলে কয় আমার হাবিবকে তুমি দেখছনি তোমার কাছ থেকে একটু শুনতে চাই জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা উট রাখালকে যখন প্রশ্ন করলেন করার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় তোমার হাবিবকে তোমার রাসূলকে আমি চিনি না জানি না তবে তোমাদের একটু পরিচয় জানতে চাই কয় আমার নাম সিদ্দিক আকবর আমার পাশে যিনি দাঁড়ানো তিনির নাম হয়েছে ফারুক আজম জোরে কন্যা আল্লাহু আকবার আমার ভাইরা
যেই বললেন, বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, রে ওমর ফারুক, রে সিদ্দিক আকবর, আজকে 3 দিন যাবত আমার উটগুলি গাছে মুখ লাগায় না, আকাশের পাখিগুলি আকাশে ওড়া দেয় না। ওমর রে, সিদ্দিক আকবর তোমাকে জানাই দেই, ওই গুহার মধ্যে একজন লোক উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আর ঝর্ণার মতো চোখের পানিগুলি জমিনে ছেড়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই তিনি বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক দুইজন গেলেন। যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিব উম্মতের কান্নারি, উম্মতের জন্য কাঁদতেছেন, আর শুধুমাত্র বলতেছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এক মুহূর্ত সময় যদি আপনাকে না দেখি আমার জান বাঁচে না, আমার কলিজা ঠিক রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি একা একা উম্মতের জন্য কাঁদবেন, এটা হতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি মাথা মোবারক উঁচু করেন। আল্লাহর হাবিব শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন, মাথা মোবারক উঁচু করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মতো অবস্থায় হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যেদিন থেকে কালমা গ্রহণ করেছিলাম, যেদিন থেকে মুসলমান হয়েছিলাম, ওই দিন থেকে আমি সিদ্দিক আকবরের যতগুলি নেকি কামাই করলাম, সমস্ত নেকিগুলি তোমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা মুবারক উঁচু করেন নাই, সিজদার মধ্যে পড়ে পড়ে তিনি কাঁদতেছেন। এই মতো অবস্থায় হযরত ফারুক আজম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য আসছিলাম, আর আমি তরবারি ছেড়ে দিয়ে আপনার নূরানি চেহারা দেখে আমি আপনার কদমের মধ্যে দড়িয়া, আমি যেদিন থেকে মুসলমান হয়েছিলাম, ওই দিন থেকে আমি ফারুক আজম যতগুলি নেকি কামাই করলাম, সমস্ত নেকিগুলি তোমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উম্মতের কান্ডারি এখনো মদিনা মুনওয়ারার মধ্যে আপনি আমার জন্য কাঁদতেছেন। 63 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে তিনি কাঁদছেন। বাজারে কিসের জন্য সময় দিবেন? আল্লাহর হাবিবের মহব্বতে সময় দেন। আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী, তুমি বিনে রোজ হাসরে পার, তুমি বিনে উম্মতের কান্ডার গো নবী। আরে যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে। মাফ করো গো দয়াল আল্লাহ, উম্মত গুনাহগার, মাফ করো গো দয়াল আল্লাহ, আর উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব মাথা মুবারক যখন উঁচু করেন নাই, হযরত সিদ্দিক আকবর ওমরকে ডেকে ডেকে বলেন, ওমর রে, যতক্ষণ পর্যন্ত আলী, যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব মাথা মুবারক উঁচু করবেন না। যখন আল্লাহু আকবার। আয় বাজানা, সিদ্দিক আকবর ওমর ফারুক দুইজন দৌড়াইয়া দৌড়াইয়া যখন আলীর কাছে সংবাদ দিলেন, আলী ফাতেমার কাছে সংবাদ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন খাতুনে জান্নাতের কাফেলা লইয়া আল্লাহর হাবিবের পেছন মোবারকে গেলেন, হাজির হইয়া দিল। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা ফাতেমা যখন আসলেন, আসার পর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ফাতেমা আপনাকে ছাড়া বাঁচি না। আজকে 3 দিন যাবত ইমাম হাসান হুসাইন আপনাকে দেখে নাই। যদি আমার সন্তানের পেটে খিদা লাগতো, তাহলে আমি 2 সন্তানকে নিয়ে আপনার দরবারের মাঝে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার সন্তানের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যখন না সুবহানাল্লাহ। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মেহেরবানি করে আপনি মাথা মুবারক উঁচু করুন। আল্লাহর হাবিব উম্মতের কান্দারি মাথা মুবারক উঁচু করেন নাই। হযরত খাতুনে জান্নাত ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো উম্মতের জন্য আপনি একা একা কাঁদবেন এটা আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমার জীবনের জিন্দেগীর যতটুকু নেকি কামাই করলাম সমস্ত নেকিগুলি তোমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাথা মুবারক উঁচু করেন নাই। এই মতো অবস্থায় তিনি বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কলিজার টুকরা নয়নের পুত্তলি ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। যেই তিনি বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার বন্ধুকে একটু জানিয়ে দাও আমি আবু বকরের নেকি কবুল করলাম, উমরের নেকি কবুল করলাম, আমি খাতুনে জান্নাতের নেকি কবুল করলাম, আর আমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য ইমাম হুসাইন হাসাইনকে আমি কুরবানি কবুল করে নিলাম। আমার বন্ধুকে মেহেরবানি করে মাথা মুবারক উঁচু করতে জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি চিন্তা করছেন। কিন্তু আমরা তো কিন্তু আশিকে রাসূল হইতে পারি নাই, ঠিক না বেটি? আশিকে রাসূল হইতে গেলে নামাজ লাগবে নি বাজাররা, নবীর প্রেম লাগবে নি, নামাজের মাঝে রাসূলের প্রেম আছে নি, নামাজের মাঝে যাকাতের মধ্যে কুরবানির মধ্যে হজের মধ্যে প্রত্যেকটার মধ্যে রাসূলের প্রেম থাকতে হবে, নতুবা আল্লাহর দরবারে কবুল হবে 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 না। সেই জন্য আমার বাজাররা পাঁচ ওয়াক্ত অন্ততপক্ষে নামাজটা পড়তে হবে। নামাজের মাঝে এমন মর্তবা রয়েছে আত-তাকবীরাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনি যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া শুধু আল্লাহু আকবার কোন, তাহলে 1000 উট আল্লাহর রাস্তায় সদকা দিলে যে পরিমাণের সওয়াব হবে সেই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে যে তাকবীরাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলা মানে আল্লাহু আকবারের এত মর্যাদা সমস্ত পৃথিবীর চাইতে উত্তম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা নামাজ পড়তে রাজি আছি নি? শুধু ওয়াজ শুনলাম নামাজ পড়লাম না, তাইলে কি আশিক রাসূল হওয়া যাবে? আশিক রাসূল হওয়া যাবে? হওয়া যাবে না। বাজানরা নামাজ যখন আপনি পড়বেন তখন আপনার অন্তর থেকে আপনাকে দুইটা জিনিস থেকে আল্লাহ বাঁচাইবো। কয়টা থেকে? দুইটা। আমার ভাইরা যদি আপনি নামাজ আদায় করেন, সালাত যদি আদায় করেন জামাতের সহিত একটানা 40 দিন পর্যন্ত যদি আপনি জামাতের অবস্থান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলিকে আল্লাহ maaf করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যদি নামাজ জামাতের সহিত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যত ধরনের মুনাফিকি আছে সমস্ত মুনাফিকিগুলি দয়ে মুয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার রাজি আছেনি? আসেনি? নামাজের দরকার আসেনি? নামাজ যারা পড়বো এরা আল্লাহ 9টা গজব থেকে বাঁচাই রাখবো, আর নামাজ যারা পড়তো না এরা 9টা গজব ধরবো। দুনিয়ার মাঝে 3টা, কবরের মাঝে 3টা, হাসরের মাঝে 3টা। তাহলে নামাজের দরকার আসেনি? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ পড়ে তাইলে সে বাজে কাজ থেকে, ফাহশার কাজ থেকে, গুনার কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? বাজারে কোন নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? শাহজালাল সাহেব কি নামাজ ছাড়া হইছে? বড় বিশ্বাস খাজা সাহেব কেউই নামাজ ছাড়া হইছে না। কিন্তু নামাজ যদি না পড়ি তাইলে কোনো কাজ হবে না। অনেক বুজুর্গ আমার দোষ বুঝাই উটের মাল টাকাতে হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। যেই তিনি বললেন 10 বুঝাই মাল ডাকাতি হয়ে গেলেন, হওয়ার সঙ্গে সঙ্গে যখন বললেন কয় সাহাবীরা আমি ভাবছি মনে হয় তুমি জামাতে নামাজ পড়তে পারো নাই, ওই জন্য তোমার মনটা বেজার। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তাহলে 10 বুঝাই মালের চাইতে কি জামাতে নামাজ পড়া উত্তম? আল্লাহর হাবিব বললেন সাহাবীরে 10 বুঝাই মালের চাইতে কেন তাম পৃথিবীর চাইতে উত্তম জামাতে নামাজ পড়া। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাজানরা, এই জন্য বললাম আল্লাযিনা ইউমিনু আল্লাহ। যাই হোক, তো আমি সালাতের কথাটা বললাম, সালাতটা নামাজটা আদায় করবেন বাজানরা। সব সময় অনুরোধ করব নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি হওয়া
যায় না। নামাজ ব্যতীত আল্লাহর ওলি হইতে পারতেন না, মা বাবার খেদমত ব্যতীত আল্লাহর ওলি হইতে পারতেন না, রাসূলের মহব্বত ছাড়া আপনি আশিক রাসূল হতে পারবেন না। এই জন্য সব সময় নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকতে হবে। রাসূলের একজন সাহাবী ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে মহব্বত করার কথা আল্লাহর কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, আমাকে যদি মহব্বত করো, আমাকে যদি ভালোবাসো, আমার নবীর ইত্তিবা করো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে যখন মহব্বত করবে আমার মহব্বত হয়ে যাবে। আমার রাসূলকে যখন মহব্বত করবে, যুনুবাকুম তোমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি maaf কইরা আমি জান্নাতের মাঝে দিব পৌঁছাইয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। সেই জন্য যে নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকের জন্য আমার নবী কামলি হচ্ছেন রহমত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলা দেন। নবীকে মহব্বত করে একটু সালাম দেন, ইয়া নবী মালা يا حبيب سلام يا صلوات الله سيدي أنت يا رسول الله ويا حبيب الله ওইখানে মাই শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনে যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম या रसूल सलाम। साकरते अपने फकीर कोई बोरे अपने ताकीर हाशरे कौसर पिलाए फुल से रात पर कोई राती या नबी क्या या रसूल सलाम क्या या हबीब सलाम क्या सलावतुल्लाह क्या मुस्तफा जाने रहमत के लाम सब है बदले हिदायत पे से आजम इमाम का वल्लों का जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम सब है बजने हिदायत पे حسنت جميع خصاله صلوا عليه وآله। যাই হোক, আমার ভাই এসে গেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন, প্রাঞ্জল আলোচনা করবেন। আমার বাজানরা আমার কথাবার্তায়, আচার আচরণে যদি কোনো মুস্তাকি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যারা এই মাহফিলের মধ্যে আসছেন, আল্লাহ যাতে সকলকে মাফ করে দেন, আমরা আম্মা আব্বাকে মাফ করে দেন।
আর এই মাহফিল প্রতি বছর হতো, সবাই এই মনোভাব নেবেন, আলেম ওলামার সহবতে থাকবেন, খেদমত করবেন। মাহফিল হওয়াতে সব হবে কি আপনার এলাকার মুর্দাগুনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি আমার আলোচনা লম্বা করছি।